বন্ধুরা আবার চললাম বাপের বাড়ি। অনেকটা হাঁটতে হবে দেখো। প্রচন্ড বাতাস দিচ্ছে দেখো, সাংঘাতিক বাতাস দিচ্ছে। নৌকাটা এই পারে চলে এসেছে, আমরা এখনো হাঁটছি। সবাই নেমেও গেছে, চলো। ছুটো না বাবু, পড়ে যাবে, হাতটা ধরে চলো। ছুটো না, পড়ে যাবে, ওর কাণ্ড দেখো। তো বন্ধুরা হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার কারণ হলো ঠাকুমায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য বাবা ফোন করেছিল যে ঠাকুমাকে দেখে যাওয়ার জন্য, তো সেই জন্য দেখো যাচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল আজ, কিন্তু জামাইবাবুর শরীর খারাপ, সেই জন্য আজকে দেখাতে যাবে। তো সেই জন্য জামাইবাবুকে ওদিকে নিয়ে দেখাতে গেছে, আর আমাকে দিতে যাচ্ছে আর একটা জামাইবাবু। তোমাদের দাদা ভাই যেহেতু আজকে আসতে পারবে না, তো সেই জন্য জামাইবাবুকেই বললাম তাহলে জামাইবাবু তুমি চলো, আমাকে দিয়ে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ দামোদর নদীটা কতটা হাঁটতে হচ্ছে, আর ছেলে আর ব্যাগ নিয়ে এত দূর আসা তো অসম্ভব হেঁটে হেঁটে। আর ওদিকে দাদা আসতে পারে, কিন্তু দাদাদের এখন কাজের সময়, তো এখন সবজি লাগানো হয়েছে আলু, তো সেই জন্য ওদের একটু সমস্যা হচ্ছে। তো সেই জন্য জামাইবাবুকেই বললাম যে চলো আমাকে দিয়ে চলে আসবে। তো দেখো নৌকায় সবাই উঠে গিয়ে বসেছে, আর আমরা এখন এলাম। তো দেখো ওইদিকে জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা বসে আছি। তো এই জলটা পেরিয়ে গেলেই আবার ওই দিকটা নেমে যাব, তারপর আর কিছুক্ষণ হেঁটে হেঁটে যেতে হবে। বন্ধুরা দেখো নৌকার থেকে নেমে গেছি, নৌকার থেকে নেমে এখন হেঁটে হেঁটে যেতে হবে, আর অনেকটা যেতে হবে। ওই দিকটা অনেকটা এসেছি, আবার এই দিকটা অনেকটা যাব হেঁটে হেঁটে। আর ছেলেকে জামাইবাবুর বাইকে চাপিয়ে দিয়েছি, যেহেতু ও হাঁটতে পারছে না আর আমিও কোলে নিতে পারছি না, জানো তো। আর দুইজনেই যেহেতু সোয়েটার পরে আছি, ওর জন্য একটু সমস্যা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ হেঁটে আসার পর বাইকে উঠে এসে বসলাম, আর এই দিকটা দেখো আলু লাগিয়েছে। আর দামোদর নদীর পাশে অনেক কিছু চাষ হয়, তো আর এই দিকটা আলু লাগিয়েছে, কখনো বাদাম লাগানো হয়, আর অনেক রকম সবজি লাগানো হয়।
বন্ধুরা অবশেষে বাপের বাড়িতে পৌঁছালাম। আর দেখো ঠাকুমা শুয়ে আছে, আর শরীরটা সত্যি খুবই খারাপ। আর এই ঠান্ডার মধ্যে বেশি খারাপ, আমরাই তো ঠিক থাকতে পারছি না, ওর জন্য ঠাকুমায়েরও প্রচণ্ড শরীর খারাপ রয়েছে, প্রচণ্ড ঠান্ডা। ঠাকুমায়ের কাছে অনেকক্ষণ বসে থাকার পর তারপর দেখো চলে এলাম আমাদের মাঠে। আর মা ওনাদের জন্য খাবার এনেছে, তো সেই জন্য মাকেও বললাম যে চলো মা, আমিও তোমার সঙ্গে যাব। এদিকে দেখো আলু মাঠে মাটি দেওয়া হচ্ছে, আর দাদাও দেখো মাটি দিচ্ছে, তো সেই জন্য ও আমাকে আনতে যেতে পারেনি, না হলে ও গিয়ে আনতো। আমার বাপের বাড়িতে সব সময় সবাই কাজে ব্যস্ত থাকে। এখন দেখো আলু লাগিয়েছে, আর তার সঙ্গে অনেক সবজিও লাগিয়েছে। ফুলকপি ছিল, তো ফুলকপি কিছুদিন আগে উঠে গেছে, আর এখন আলু নিয়ে ব্যস্ত আছে। তো আলুই মাটি তো দিতেই হবে, না হলে হবে না। আলুই মাটি দেবার পর জল দিয়ে দেবে, আর ওদিকে আরও সবজি লাগানো আছে। এই মাঠগুলো আমার বড় বাবাদের, আর এইগুলো হচ্ছে আমার বাবার। তার ওদিকে বড় দাদাও লাগিয়েছে। তো দাদারা এখন মাটি দিচ্ছে, ওরা কিছুক্ষণ পর খেয়ে নেবে, স্নান টান করবে, তারপর খেয়ে নেবে। আলু গাছে মাটি দেওয়ার জন্য দাদার শ্বশুর বাড়ির থেকে দেখো শ্বশুর এসেছে দাদার, আর তার সঙ্গে আরও অনেকে এসেছে। তো ওরাও এসেছে, আর এদিকে আমাদের গ্রামেরও অনেকে আছে, তো একসঙ্গে সবাই আলু গাছে মাটি দিয়ে দিচ্ছে। ওদিকে দাদা আলু গাছে মাটি দিচ্ছে, আর আমার সঙ্গে কথা বলছে। তার কারণ ও জিজ্ঞাসা করছে ভাগ্নেকে নিয়ে আসিসনি? আমি বললাম এনেছি, কিন্তু মাঠে আনিনি, তার কারণ বাতাস দিচ্ছে। আর তোমরা তো দেখলে দামোদর নদীতে আসার সময় কত জোরে জোরে বাতাস দিচ্ছিল, তো সেজন্য ওকে আনেনি। আর ওর এমনিতেই একটু ঠান্ডার সমস্যা হয়, তো সেজন্য ওকে আনেনি। এদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাড়ি চলে যাব, যেহেতু ওদের এখনও কাজ কমপ্লিট হয়নি, তো সেই জন্য ওরাও এখনও খেতে যেতে পারছে না। ওরা বলছে কাজটা আগে হয়ে যাক এই দিককার, তারপর ওদিকে স্নান করে একেবারে খাওয়া দাওয়া করে নেব। এই দিকটাই সবাই সবজি লাগিয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দামোদর নদী। তো দামোদর নদীর ওপারে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর এপারে হচ্ছে আমার বাপের বাড়ি। তো এইদিকে সবাই এখন কাজে লেগেছে, সবাই এখন কাজে ব্যস্ত, সবাই আলু নিয়ে ব্যস্ত, আর কিছুদিন পর সবাই শশা নিয়ে আরও অনেক রকম সবজি নিয়ে ব্যস্ত হবে। তো যাই হোক চলো, ওদিকে দেখো বাবা কাজ করছে, ওদিকেও সবাই স্নান করেনি। আর এদিকে দেখো বড় বাবা লাগিয়েছে সিম। তো এদিকে সিম লাগিয়েছে, এখনও সিম হয়নি, তো সিম গাছে ফুল হয়েছে, এখনও সিম ধরেনি। আর এইদিকে চলে এলাম মোটর ঘরে, তো এখানেই সবাই খাওয়া দাওয়া করবে। তো মোটরটা চালানো হবে, তারপর ওরা স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করবে। বন্ধুরা অনেক দিন পর এলাম মাঠেতে। আর তখন আসতাম, তো বিয়ের আগে আসতাম, এই জায়গাটায় খেলা করতাম, এই জায়গাটায় খেলা করতাম বসে, এখানে খেলা করতাম। এখন তো আর আসা হয় না, আসলেও ঘুরে যাই, কিন্তু এমনি তো আসা হয় না। ধরো এই জায়গাটায় কত ফুল গাছ লাগিয়েছিলাম, তখন যখন ছোট ছিলাম তখন আসতাম, তখন ফুল গাছ লাগিয়েছিলাম। এখন আখ গাছ লাগিয়েছে দাদা। এখানে ভাত রাখা আছে, তো ওরা এখনো কাজ করছে, ওরা আসবে তারপর ভাত খাবে ওরা। এই দিকটা পুরোটাই মাঠ, তারপরেই দামোদর নদী আছে। বন্ধুরা এদিকে সবাই আলু গাছে মাটি দিয়ে চলে এসেছে, আর দাদাও এদিকে দেখো মোটরটা চালিয়ে দিল। এখন সবাই স্নান করে নেবে, ওদিকে সবাই স্নান করছে, আর এদিকে চলে এলাম আমি দেখো মোটর মাঠে। এখানে দেখো মোটর লাগিয়েছে বাবা, তো মোটর গাছগুলো এখনও বড় হয়নি, তো মোটর গাছগুলো বড় হবে, তারপর ফুল হয়ে
তারপর মটর ধরবে। আর ওদিকে আছে মূলো গাছ আর তার সঙ্গে পটল গাছ। পটল গাছ এখনও বেরোয়নি, তো মূলো গাছই হয়েছে। তো এদিকটা মূলো আর পটল আর তার সঙ্গে মটর গাছ লাগানো আছে। মটর কলাই ধরতে এখনও অনেক দেরি, যেহেতু এখনও গাছগুলো বড় হয়নি, সেজন্য অনেকটা দেরি হবে। মটর কলাইয়ের গাছ লাগালে অনেক কষ্ট করতে হয়, তার কারণ মটর ধরলে তখন ভোরবেলা উঠে চলে আসতে হয়, না হলে কি বলো তো, পাখিতে সব মটর খেয়ে নেয়। সেজন্য পাখি তাড়ানোর জন্য ভোরবেলা উঠে চলে আসতে হয়, পাখি তাড়াতে হয়, না হলে খেয়ে নেবে মটরগুলো। তো যাই হোক, ওদিকে লাগিয়েছে মটর কলাই, পটল আর মূলো, আর এদিকে দেখো লাগিয়েছে বিমস। বিমস এখনও হয়নি, বিমস গাছে 2-1টা ফুল ফুটেছে, এখনও বিমস ধরেনি। বিমস ধরতেও অনেকটা দেরি হবে। আর এই যে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছ, আর দেখো কত ফুল ফুটেছে। আমি দাদাকে বললাম একটা ফুল তুলবো, দাদা বলল তোল। আর জানো তো এই মাঠটা কিন্তু আমাদের না, তো বাবা ফুল গাছ লাগায়নি, একটা দাদা লাগিয়েছে। আর দেখো ফুল গাছে ফুলগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিল, ওই জন্য দাদাকে বললাম একটা ফুল তুলবো, দাদা বলল তোল। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছো, দিদি আপনার বাড়ি কোথায়? তো দিদিভাই, আমার বাপের বাড়ি বাঁকুড়া জেলা আর শ্বশুর বাড়ি পূর্ব বর্ধমান জেলা। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার বাপের বাড়ির চাষবাস তোমাদের কেমন লাগলো। তো আমার বাপের বাড়িতে এইভাবেই চাষ হয়, আর শ্বশুর বাড়িতে শুধু ধান চাষ হয়। তো এমনি সবজি বাড়িতে লাগানো হয়, তাছাড়া মাঠে হয় না। বা আলু কেউ কেউ লাগিয়ে থাকে, কিন্তু সব মাঠেই লাগানো হয় না। আর যে দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তো দিদিভাই তুমিও জানিও গো যে আমার বাপের বাড়ির মাঠের পরিবেশ তোমার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা জানো এটাকে কি বলে? এটাকে আমাদের বলে গুড় আলু। এই আলুটা খেতে খুব মিষ্টি হয়, মাটিটা খুব শক্ত। দেখো, অনেকেই জানো হয়তো, অনেকেই জানো না। দেখো ফুল হয়েছে। আর এই মাঠটাতে আলু লাগানো হয়েছে। এটা কিছুদিন আগে ফুলকপি লাগানো ছিল, তো ফুলকপি সব শেষ হয়ে গেছে, আলু লাগিয়েছে। ফুলটা দেখো পড়ে গেছে। চলো এখন সবাই খাবে, ওদের আলু মাটি দেওয়া হয়ে গেছে, খেতেও বসে গেছে। দেখো মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে সবাই খেতে বসে গেছে। আর আজকে রান্না হয়েছে মাংসের ঝোল আর তার সঙ্গে একটা সবজির তরকারি, আর কিছু হয়নি, এই দুটো রান্নাই হয়েছে। আর জানো তো সবাই স্নান করেনি, শুধু দাদার শ্বশুর বাড়ির থেকে যারা এসছে তারা স্নান করেছে, আর 2-1জন স্নান করেছে, আর বাকিরা যারা কাজ করবে এখনও, তারা এখনও স্নান করেনি। আর এদিকে দেখো আমি খাবার বেড়ে দিচ্ছি, আর মা ওদিকে লবণ দিয়ে দিচ্ছে। তো এদিকে সবার খাওয়া হয়ে গেলে তারপর বাড়ি চলে যাব। আর ওদিকে বাড়িতেও সবাই খেতে আছে এখনও, তো ওদিকে তো বৌদি আছে, তো বৌদি সবাইকে খেতে দিয়ে দেবে। আর এদিকে দাদার শ্বশুর বাড়ির থেকে যারা এসেছে তারা সবাই বাড়ি চলে যাবে, যেহেতু কাজ হয়ে গেছে। আর কিছু কাজ আছে যারা গ্রামের আছে তারা বাগিয়ে নেবে। আর এদিকে দাদার শ্বশুর বাড়ির সবাই বাড়ি চলে যাবে। তো বন্ধুরা দেখো, এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো অনেকের খাওয়া প্রায় শেষের দিকে। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর বাবাকেও বললাম খেয়ে নেওয়ার জন্য, বাবাও দেখো খেতে বসে গেছে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর অনেক খাবার বেড়েছে, তো ওই জন্য মাকে বললাম যে চলো মা আমরাও এখানে খাওয়া দাওয়া করে নিই। তো ওই জন্য দেখো আমরাও খেতে বসে গেছি। আর তার আগে বৌদিকে ফোন করেছিলাম ওরা খেয়েছে কিনা জানার জন্য, আর আমরা এখানে খেয়ে নিচ্ছি সেটাও বলার জন্য। তো বৌদি বলল ঠিক আছে তোমরা ওখানে খেয়ে নাও, আমরা তাহলে এখানে খেয়ে নিচ্ছি।
মাঠের থেকে বাড়ি এসে দেখি জামাইবাবু বাড়ি যাওয়ার জন্য রেডি। আর দেখো দাদারা তার সঙ্গে বাবা অনেক কিছু দিয়েছে জামাইবাবুকে, সবজি তো ওর জন্য বস্তায় ভরে দিয়েছে আর এখন বেঁধে নিয়ে যাওয়ার জন্য। তো জামাইবাবু এদিকে বাড়ি চলে যাচ্ছে। তো বন্ধুরা চলো, আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল। দেখা হবে নতুন একটি ব্লগে। যদি ব্লগটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।